এই পড়াটা ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা। তিলকা আয়াতুল কিতাব والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে আমাদের সূরা হচ্ছে সূরাতুর রদ। সূরা রদ, রদ মানে হচ্ছে তোমার বজ্রপাত। রদ অর্থ কি? বজ্রপাত। আকাশ থেকে যে সমস্ত তোমার বজ্রপাতগুলো পড়ে সেগুলোকে কি বলা হয়? রদ বলা হয়। তাহলে এই সূরাটা মানে এমন নয় যে পুরা সূরার ভিতরেই তোমার কি করা হবে, খালি বজ্রপাত, এরপরে বৃষ্টি, এরপরে বিদ্যুৎ নিয়ে আলোচনা করা হবে। বুঝতে পারছো? এই সূরাটার মধ্যে কোনো এক আয়াতের মধ্যে, পুরা সূরার কিছু আয়াতের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো? এই জন্যই এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুর রদ। এই সূরা রদ কখন নাজিল হয়? এই সূরা রদ নাজিল হয়েছে, সূরাতুর রদ নাজিল হয়েছে তোমার মক্কা জীবনের শেষ দিক দিয়ে। মক্কা জীবনের শেষ দিক দিয়ে মদিনার জীবনেও কিছু অবশিষ্ট ছিল এই সূরা রদ। এই সূরা রদ কেন নাজিল হয়েছে? এই সূরা রদ নাজিল হওয়ার কারণ হচ্ছে, এর শানে নজুল হচ্ছে যে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিন প্রচারের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি এবং দুঃখ কষ্ট তারা দিয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা অনেক কুকৌশল এবং অনেক বাজে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। এই পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরাতুর রদ নাজিল করেছে। তো সূরা রদের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেগুলো হচ্ছে যে আল্লাহ তাআলা অনেক মুজিজা সম্পর্কে এই সূরা রদের মধ্যে আলোচনা করেছেন, এবং কাফিরদের হেদায়েতের জন্য অনেক আয়াত এই সূরার মধ্যে নাজিল করেছে। তো আজকে আমরা এই সূরা রদ নিয়ে সামান্য কিছু কোরআনের তরজমাটা এবং সামান্য কিছু তাফসীর পেশ করব। আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম রা, এটা হচ্ছে হরফে মুকাত্তাআ। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাব, এগুলো আল্লাহর কিতাবের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল হয়েছে, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, আল হক, এটা সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি, তবে অধিকাংশ মানুষই লা ইউমিনুন, বিশ্বাস করে না। তবে অধিকাংশ মানুষই কি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব, এটা কি করে না? বিশ্বাস করে না। আমরা সূরাতুল বাকারার মধ্যে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা কি করো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে এমন একটা সূরা বানায় নিয়ে আসো। বুঝতে পারছো? তো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যেও বললেন যে অধিকাংশ মানুষই কি করে না, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা বিশ্বাস করে না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ তাআলা এখানে তার বিভিন্ন কিছু সৃষ্টি, অলৌকিক কিছু সৃষ্টি যেগুলো মানুষের পক্ষে সম্ভব না, এমন কিছু সৃষ্টির কথা বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন।
আল্লাহুল্লাযী, আল্লাহ তো সেই সত্তা, আল্লাহ তো সেই সত্তা, রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন খুঁটিহীনভাবে। এত বিশাল আকাশ, আমরা সাধারণত 10 ফিট, 20 ফিট, 100 ফিট, 200 স্কোয়ার ফিট, 400 স্কোয়ার ফিট ঘর তৈরি করতে, ঘরের ছাদ দিতে কতগুলো বাঁশ খুঁটি, শুধু ছাদের সেন্টারিংটা করতেই এত কিছু লাগে। তাহলে বুঝো, এই ছাদটা যখন নির্মাণ করা হয়, এই ছাদের ভিতরে রড দেয়, এই ছাদের ভিতরে সিমেন্ট লাগে, এরপরে এই ছাদের ভিতরে তোমার ইট, সুরকি, পাথর, বালু, এগুলো দিয়ে কত মজবুত করে তৈরি করতে হয়। এরপরে তোমার প্রত্যেকটা 10 বাই 10 স্কোয়ার ফিট একটা রুম তুলতেই তার চারো পাশে, চারো কোণার মধ্যে তোমার বিম দিতে হয়, ঠিক না? এই বিমগুলি স্থাপন করতে হয়। একটা বিল্ডিংয়ের মধ্যে কতগুলো বিম তৈরি হয়, কতগুলো কলাম তৈরি হয়। এই কলামের মধ্যে তোমার এই ছাদটা স্থাপন করা হয়। কিন্তু আল্লাহ তাআলা দেখো এত সুন্দর করে একটা আকাশ তৈরি করেছেন, কিন্তু আকাশটার কোনো খুঁটি নাই। আমরা কি দেখি যে একটা খুঁটি আমেরিকা, একটা খুঁটি বাংলাদেশে? এমন কোনো খুঁটি আল্লাহ তাআলা স্থাপন করে নাই, কিন্তু এত বিশাল আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা একটা আল্লাহ তাআলার কুদরতি মুজিজা। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এটা আল্লাহ তাআলার একটা কুদরত যে তিনি আকাশকে তৈরি করেছেন বিগাইরি আমাদ, আকাশকে সুউচ্চ করেছেন, সুউচ্চ স্থাপন করেছেন খুঁটিবিহীন। তারাউনাহা, যা তোমরা দেখতে পাও। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, তিনি সূর্য এবং চন্দ্রকে নিয়োজিত করেছেন, সূর্য এবং চন্দ্রকে নিয়োজিত করেছেন। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে। এমনকি সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে তুমি যদি খুঁজো তাহলে পাবা যে আল্লাহ তাআলা বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ তাআলা দেখো সূরা ইউসুফের মধ্যে বলেছেন যে চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের কক্ষপথে যাবে, আবার সূর্যেরও ক্ষমতা নাই যে চাঁদের কক্ষপথে যাবে। তাহলে এটা আল্লাহর একটা কুদরত যে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য ভ্রমণ করে চলে তার নির্দিষ্ট কক্ষপথে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞানের নির্ধারণ। এরপর আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আরো বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, চাঁদের জন্য আমি নির্দিষ্ট পথ নির্ধারণ করেছি, মঞ্জিল নির্ধারণ করেছি, অবশেষে তা খেজুরের মতো শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, লাশ-শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে বা ভেসে বেড়ায়। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ কক্ষপথে চলতে থাকে। তাহলে আমরা এই সূরা ইয়াসিনের আয়াত থেকে আমরা জানলাম যে প্রত্যেকের জন্য, চাঁদের জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সূর্যের জন্য কি একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। কেউ কারো পথ অতিক্রম করতে পারে না। এমন নয় যে চাঁদ সূর্যের কক্ষপথে চলে যায় আবার সূর্য চাঁদের কক্ষপথে চলে যায়। যদি এরকম হতো তাহলে একটার সাথে আরেকটা অ্যাটাচ লেগে তারা তোমার ধ্বংস হয়ে যেত। আর কখনো মাঝে মধ্যে আমরা যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখি, এর মানে হলো চাঁদ এবং সূর্য তারা নিজস্ব কক্ষপথেই চলে, তবে একটা আরেকটার মুখামুখি হয়।
আকপিস হওয়ার কারণে এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ আমরা এই পৃথিবীতে দেখি। তাহলে এটা একজন আরেকজনের পথে যায় না, চাঁদ সূর্যের কক্ষে যায় না, সূর্য চাঁদের কক্ষ যায় না, বরং নিজস্ব পথেই চলতে থাকে, বরং একটা আরেকটার একটু মুখামুখি বা আড়াআড়ি হয়ে চলতে থাকে। প্রত্যেকের জন্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা চলতে থাকবে। ইউদাব্বিরুল আমর, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। ইউফাসসিলুল আয়াত, আল্লাহ তাআলা তার আয়াত সমূহ, নিদর্শন সমূহ ব্যাখ্যা করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। ইউফাসসিলুল আয়াত লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যাতে তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারো। ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদ, তিনি জমিনকে তোমাদের জন্য বিস্তৃত করে দিয়েছেন। ওয়াজআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা, এবং তিনি এই জমিনের মধ্যে তৈরি করে দিয়েছেন, স্থাপন করে দিয়েছেন পাহাড় পর্বত, ওয়া আনহারা, নদী নালা, অমিন কুল্লিস সামারাত, এবং প্রত্যেক ফল ফলাদি, জাআলা ফীহা যাওজাইন ইসনাইন, এবং প্রত্যেক ফল ফলাদি, ফসল ফলাদি কে তিনি জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। ইউগশিল লাইলান নাহার, ইউগশিল লাইলান নাহার, রাত ধারা তিনি ঢেকে দেন দিনকে, রাত দ্বারা তিনি দিনকে ঢেকে দেন, মানে দিনের পরেই আল্লাহ তাআলা রাতকে নিয়ে আসেন, যা দিনকে গ্রাস করে ফেলে। বুঝতে পারছো? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ইন্না ফি যালিকা লাআয়া, এতে অবশ্যই নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, এতে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে। কাদের জন্য? লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল সম্প্রদায়, যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্য রয়েছে এগুলোর মধ্যে অনেক নিদর্শন, সুন্দর সুন্দর নিদর্শন। যারা বর্তমানে বিজ্ঞান নিয়ে গবেষণা করে, যারা বর্তমানে সায়েন্স নিয়ে গবেষণা করছে, এটা মনে করো তারা যদি এই চন্দ্র সূর্য দিন রাত নিয়ে গবেষণা করে, তারা তখন বলতে বাধ্য হয় যে আল্লাহ এগুলোকে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ এগুলোকে নিশ্চয়ই কোনো উপকারে সৃষ্টি করেছে। অর্থাৎ যারা মুসলিম বিজ্ঞানী বা মুসলিম নয় কিন্তু সত্য অনুসন্ধান করতে চায়, তারাও এক সময় বলতে বাধ্য হয় যে এগুলোর মধ্যে আল্লাহর কুদরত রয়েছে, আল্লাহর সৃষ্টির, আল্লাহ যে এত ক্ষমতাধর, এগুলো অবশ্যই মহা এক পরাক্রমশালীর প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে, সৃষ্টি করা হয়েছে। অফিল আরদি কিতউম মুতাজাবিরাত, আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীকে, আমি এই জমিনকে বিভিন্ন স্তরে তৈরি করেছি, বিভিন্ন স্তরে তৈরি করেছি। জমিনের কত স্তর রয়েছে? বিজ্ঞানরা বলে যে জমিনের 7টা স্তর রয়েছে। সবচাইতে উপরের স্তর যেটা, এটার মধ্যে আমরা বসবাস করছি, এটাকে বলা হয় জমিনের উপরের স্তর। আর একেবারে এক স্তর পার করে পরের স্তর, যত নিচে যাবে, এই পৃথিবীর যত গভীরে মানুষ যাবে, তত তোমার তাপমাত্রা বেড়ে যাবে। জমিনের মধ্যখান যে স্তরটা রয়েছে, একেবারে কঠিন স্তর, সেই কঠিন স্তরের ভিতরে হচ্ছে তোমার আগুনের কুণ্ডলী, আগুনের শিখা, এই আগুন ধাও ধাও করে জ্বলছে এই পৃথিবীর মধ্যভাগে। এরপরে যত উপরে উঠবে তত আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আর একেবারে উপরের স্তর আমরা যেখানে বসবাস করছি, এই স্তরটা হচ্ছে একটু মানুষের বসবাস করার উপযুক্ত। অফিল আরদি কিতউম মুতাজাবিরাত, আর এই জমিনের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। ওয়া জান্নাতুম মিন আ'নাব, এবং রয়েছে খেজুরের বাগান সমূহ। ওয়া জারউন, এবং শস্য ক্ষেত।
ওয়া নাখিলুন সিনওয়ানুন ওয়া গায়রা সিনওয়ানিন ইসকা বিমাইন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন যে কিছু খেজুর গাছ রয়েছে যে একাধিক শাখা বিশিষ্ট, আবার কিছু খেজুর রয়েছে এক শাখা বিশিষ্ট। ইসকা বিমাইন ওয়াহিদ। তবে এগুলো সব, যত প্রকার পৃথিবীর মধ্যে খেজুর রয়েছে, এগুলো সব কিন্তু এক পানির মাধ্যমেই, অর্থাৎ বৃষ্টির পানির মাধ্যমেই আল্লাহ তাআলা তৈরি করেছেন। ইফাসসিলুল ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দ। তবে দেখো, পানি কিন্তু একটাই, বৃষ্টির পানি এক জায়গায় পানি পড়ছে, কিন্তু এক এক খেজুরের স্বাদ এক এক রকমের, ঠিক না? এক এক খেজুরের স্বাদ এক এক রকমের। তুমি যদি আজওয়া খেজুর খাও তোমরা, তাহলে দেখবা এক প্রকার স্বাদ। আবার যদি অন্য প্রকার খেজুর খাওয়া হয়, মরিয়ম খেজুর খাওয়া হয়, তাহলে দেখবে এটার আরেক রকমের স্বাদ। আবার বিভিন্ন প্রকারের খেজুর বিভিন্ন ধরনের স্বাদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। আমি একটিকে আরেকটির মধ্যে অবশ্যই উৎকৃষ্ট করে দিয়েছি এগুলোতে। বুঝতে পারছো যে একটার মধ্যে স্বাদ হিসেবে, যে একটার স্বাদ আরেকটার স্বাদ থেকে উৎকৃষ্ট। ইন্না ফি যালিকা লাআয়াত। এখানেও রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন। লিকাউমি ইয়াকিলুন। যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য রয়েছে এগুলোর মধ্যে নিদর্শন। ওয়াইন তা'জাব ফা'জাবুন কাউলুহুম। আপনি যদি এগুলো দেখে দুনিয়ার এই সমস্ত সাধারণ জিনিস, যে এক এক খেজুরের এক এক স্বাদ, এক এক আমের এক এক স্বাদ, এক এক ফলের এক এক স্বাদ, এক এক জিনিসের এক এক স্বাদ, নাম একটাই, আম একটা, রূপালী আমের এক স্বাদ, ফজলি আমের এক স্বাদ, ল্যাংড়া আমের এক স্বাদ, ঠিক না? তাহলে দেখো একটা জিনিসেরই কত ধরনের স্বাদ আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে তৈরি করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়াইন তা'জাব ফা'জাবুন কাউলুহুম। আর তুমি যদি আশ্চর্যান্বিত হও, তাহলে আশ্চর্যের বিষয় হলো তাদের এই কথাটা, ফা'জাবুন কাউলুহুম, তাদের এই কথাটাও আরো বেশি আশ্চর্যের। আইযা কুন্না তুরাবা ইন্না লাফি খালকিন জাদীদ। কাফিররা একটা কথা বলে, কাফিরদের কথাটা হলো আইযা কুন্না তুরাবা। তাহলে কাফিরদের একটা কথা কি, কাফিররা বলে আইযা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ। কাফিরদের কথাটা হলো যে আমরা যখন আইযা কুন্না তুরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, মাটিতে পরিণত হয়ে যাব, তখন কি আবার আমাদের আইন্না লাফি খালকিন জাদীদ, আবার আমাদের নতুন করে সৃষ্টি করা হবে? মানে তারা বিশ্বাস করতো না। কিটা বিশ্বাস করতো না? তারা এই কথা বিশ্বাস করতো না, মৃত্যুর পরে যে আবার পরবর্তী আরেকটা জীবন আছে, তারা কি করতো না? এটা বিশ্বাস করতো না। মৃত্যুর পরে যে একটা পরিবর্তিত জীবন আছে, মৃত্যুর পরে আখেরাত হবে, হাসর হবে, নাসর হবে, তাদের ভালো মন্দের বিচার করা হবে, জান্নাত হবে, এগুলো তারা বিশ্বাস করতো না। এই যারা কাফের ছিল তারা বিশ্বাস করতো না। তারা বলতো যে আমরা তো মরে আমাদের হাড্ডিগুলো কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আমাদের হাড্ডিগুলো মাটি হয়ে যাবে, এরপরে আবার আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়ার মধ্যে একত্রিত করবে, এগুলো তো বিশ্বাস হয় না। তারা এই কথা বলতো। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম। এরা তারা যারা রবের সাথে কুফরি করেছে। উলাইকাল আগলালু ফি আ'নাকিহিম। আর তাদের গলায় থাকবে লোহার শিকল, তাদের গলায় থাকবে লোহার শিকল পরানো হবে তাদের গলার মধ্যে। তাদের গলার মধ্যে লোহার শিকল পরানো হবে। এটার ব্যাখ্যাটা যদি তুমি জানতে চাও, তাহলে আমাদের খুঁজে বের করতে হবে দেখো
দেখো আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে এই ব্যাপারটা আলোচনা করেছেন। সে মানুষ বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে ধ্বংস হয়ে গেল। খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো, তারপর তার গলায় বেড়ি পরিয়ে দাও। খুযু, তাকে ধরো, ফাগুল্লু, তার গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে জাহান্নামে প্রবেশ করাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, পুনরায় তাকে বাঁধো এমন এক শেকলে যার দীর্ঘ হবে ৭০ হাত, অর্থাৎ ৭০ হাত শিকল দিয়া তাকে বেঁধে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বললেন ওয়াউলাইকাল আগলালু ফি আ'নাকিহিম, তাদের গলার মধ্যে থাকবে কি, তাদের গলার মধ্যে লোহার শিকল পরানো হবে। ওয়াউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। তাহলে দেখো এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা এক হলো কাফেরদের, এই যে কাফেররা যে বলে আইদা কুন্না তুরাবা আইন্না লাফি খলকিন জাদীদ, এই কথাটার জবাব কিন্তু এই কথাটার জবাব আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছে। এই কথাটার জবাব কি আল্লাহ তাআলা আগে দিয়ে দিয়েছে। তারা যে বলে যে আমাদের মৃত্যুর পরেও কি আমাদের পুনরায় জীবিত করা হবে, এই আয়াতের জবাব কিন্তু আল্লাহ তাআলা পূর্বে কিভাবে দিয়েছে, পূর্বে জবাব দিয়েছে হলো এই আয়াতের দ্বারা। দেখো আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি এত বিশাল আকাশকে সুউচ্চ করেছেন কোনো কি ছাড়া, কোনো খুঁটি ছাড়া তৈরি করেছেন। আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এরপরে সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন। যেই আল্লাহ তাআলা এত বিশাল আকৃতির আসমান জমিন গ্রহ নক্ষত্র মহাবিশ্ব তৈরি করতে পারে, সেই আল্লাহ কি এমন সামান্য? আল্লাহর কাছে একটা মানুষ মশার ডানার মতো না, মশার পায়ের মতো না। তুমি যদি মহাবিশ্বের দিকে একটু তাকাও, আমাদের পৃথিবীটা মনে হবে এতটুক, এরপর এই পৃথিবীটা সমস্ত গ্যালাক্সির মধ্যে যদি এতটুক, তাহলে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল জিনিস সৃষ্টি করতে পারলে আল্লাহ তাআলা কি সেই আল্লাহ কি পারে না যে মৃতদেরকে আবার পুনরায় জীবিত করতে? এটাই হলো ওই আয়াতগুলো দ্বারাই এই আয়াতের জবাব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।